ফ্রিজে এই 3টি পটল ছিল আর কিছুই ছিল না, তাই ভাবলাম এই 3টি পটল দিয়ে দুপুরের জন্য কিছু একটা রান্না করে নিই। তো যেই বুদ্ধি সেই কাজ, আর এরকম ভাবে রান্না করেছি যাতে করে 3-4 জন অনায়াসে খেতে পারে। পটলের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে, একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই হচ্ছে আমি পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। খোসা ছাড়ানোর পর উপরে আর নিচের বোটাটা ফেলে দিলাম। একটি টমেটো নিয়েছি আর এই টমেটোটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আমি কিন্তু এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই, এতে করে দীর্ঘদিন খুব ভালো থাকে। বাজার থেকে টমেটো কিনে আনার পর খুব ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু টমেটোগুলো সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। আর এতে কিন্তু কোনো পলিথিন কোনো কিছু প্রয়োজন পড়ে না, এমনিতে রাখলে কিন্তু ভালো থাকে। ছুরির সাহায্যে টমেটোর কালো অংশটা ফেলে দিয়েছি। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে পটল আর টমেটোটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পটলের খোসা সহকারে কিন্তু এই রেসিপিটা করতে পারেন, যেহেতু এটা সেদ্ধ করা হবে খোসাও কিন্তু সেদ্ধ হয়ে যায়, তাই খোসা না ফেললে হবে। তো আজকে আমি ফেলে দিয়েছি। আর একটি হচ্ছে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে 4 ফালি করেছি আর 2 কোয়া রসুন নিয়েছি। বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেবো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। যখন সেদ্ধ হয়ে যাবে তখন উঠিয়ে নিচ্ছি। আর যখন সবকিছু ঠান্ডা হয়ে গেছে এখন পাটার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি পাটাতেই বেটে নেবো, তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে কাজটা করতে পারেন, তবে কিন্তু পাটায় তেমন একটা কষ্ট হয় না, যেহেতু সেদ্ধ করা ছিল। আমি আলতো ভাবে কিন্তু বেটে নিচ্ছি। পুরোপুরি পেস্ট করার কোনো প্রয়োজন নেই, আলতো হাতেই কিন্তু বেটে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু আলু মেশার দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে কিন্তু এটাকে ম্যাশ করে নিতে পারেন। বাড়তে বাড়তে সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, যারা আমার পেজে নতুন আছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন কিন্তু পেজটাকে ফলো দিতে ভুলে গেছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার প্রতিদিনের ভিডিওর সাথেই থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব ইজি ভাবে আমার রেসিপিগুলো শেয়ার করতে। তো বাটা হয়ে গেছে, এখন একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা খেতে এতটা মজা লাগে যে আপনারা যদি একবার এটা ট্রাই করেন ইনশাল্লাহ বারবার কিন্তু এটা বানাতে বাধ্য হবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব কম পরিমাণে তেল ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। 4 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি রসুন কুচিটা স্কিপ করেছি, যেহেতু আমি পটল, টমেটো, পেঁয়াজ আর রসুন সবকিছু সেদ্ধ করে নিয়েছি, সেজন্য এখন আর দেইনি। তবে আপনাদের কাছে ভালো লাগলে এখানে কিন্তু রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। তো যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তখন কিন্তু আমি বেটে নেওয়া পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ তেলের সাথে প্রায় 2-1 মিনিট ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচটা যদি কম হয়ে থাকে এই পর্যায়ে কিন্তু অ্যাড হলে ঠিকঠাক হবে। তারপর অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, যেহেতু আমি সেদ্ধর সময় লবণটা দেইনি সেজন্য এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। আর এখন হচ্ছে ভেজে নেব কিছুক্ষণের জন্য। ভাজতে ভাজতে যখন তেলটা উপরে ভেসে উঠবে আর ফ্রাই প্যান থেকে উঠে আসবে এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে গরম গরম বাটিতে সার্ভ করব। তাহলে আপনারা এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তো আমার ঘরে ছিল না বিধে আজকে কিন্তু আমি ধনিয়া পাতাটা স্কিপ করছি। ধনিয়া পাতা ছাড়াও কিন্তু বেশ ভালো লেগেছে। আর যখন খুবই অল্প পরিমাণে সবজি থাকে, যে কোনো সবজি থাকুক না কেন এভাবে কিন্তু রেসিপি করে নিতে পারেন। আর এই রেসিপিটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাকে আমি ছোট্ট একটি ধন্যবাদ দিতে পারি। আজ তাহলে এখানে বিদায় নেব, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আরো কোনো ইজি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।